আসিফ নজরুল একজন বাংলাদেশী লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। জীবিকা সূত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। টিভি টক শো ও তার কলামে রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে বিখ্যাত। তিনি 10-এর অধিক গ্রন্থের রচয়িতা। শিক্ষা জীবন। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ হতে 1986 সালে স্নাতক এবং 1987 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 1999 সালে সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির বন শহরে এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন। ব্যক্তিগত জীবন। 2013 সালের ডিসেম্বর মাসে আসিফ নজরুল বাংলাদেশি লেখক হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেন। তার প্রাক্তন অভিনেত্রীর নাম ছিল রোকেয়া প্রাচী। তাদের বৈবাহিক সম্পর্ক কয়েক বছর স্থায়ী ছিল। কর্মজীবন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে 1991 সালে আসিফ নজরুল ইসলাম বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন। তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন। জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় তাকে প্রায় দেখা যায়, যেমন বিবিসি, সিএনএন, আল জাজিরা। বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্বে আছেন। হুমকি ও মামলা। 2012 সালে আসিফ নজরুলকে তলব করা হয়েছিল হাইকোর্টে। 12 মার্চ 2012 তারিখে একটি টেলিভিশন চ্যানেলে টক শোতে তার দেওয়া বক্তব্যে অগণতান্ত্রিক শক্তিকে উস্কানি দেওয়া হয়েছে বলে একটি রিট আবেদন করলে আদালত এই আদেশ দেন। 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অফিস কক্ষে কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আসিফ নজরুলকে 2013 সালের মে মাসে টেলিফোন করে হুমকি দেওয়া হয়েছিল। ধারণা করা হয় সরকারের সমালোচনা করার জন্য তাকে এই হুমকি দেওয়া হয়েছিল। 2017 সালে মাদারীপুর আদালতে আসিফ নজরুলের বিরুদ্ধে 500 ও 501 নম্বর ধারায় মানহানির মামলা করেছিলেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের চাচাতো ভাই, জেলা পরিষদের সদস্য ফারুক খান। 18 আগস্ট 2021 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস, যেখানে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দরের দৃশ্য দেখা যেতে পারে বাংলাদেশেও। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তার কক্ষের দরজায় ও দেয়ালে পোস্টার সাঁটানো হয়। এ সময় মুক্তিযুদ্ধের মঞ্চের নেতারা তার তালা মারা কক্ষে আটকে রাখার চেষ্টা করে। আসিফ নজরুল ইসলাম একজন সত্যবাদী ও দেশপ্রেমিক।